দেখুন ব্যাপারটা কি, আমরা তো আমাদের যেমন স্পেশাল বেঞ্চ গঠন হয়ে শুনানিটা হয়েছিল, মাননীয় সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চ স্বাভাবিকভাবে সেই যে অর্ডারটা যে প্রকাশ পাবে তাদের বেঞ্চেই প্রকাশ পাবে, সেটাই আমরা শুনে এসেছি। কিন্তু তারা ছাড়া ছাড়া ভাবেই এতদিন বসছিল। আমরা আজকে লক্ষ্য করলাম যে ওয়েবসাইটে যে দুটো অর্ডার অর্ডার বেরিয়েছে নোটিফিকেশন, সেখানে আমরা দেখলাম যে 12 তারিখ বুধবার সেখানে দুজনেরই নাম আছে, মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ গঠন হচ্ছে 3টে থেকে। তার পরের দিন মাননীয় সঞ্জয় কুমার কারোলের বেঞ্চের সঙ্গে সেকেন্ড ম্যান যে মাননীয় জাজের নামটা নেই, হয়তো পরবর্তীকালে সেটা উঠে আসবে। এই দুদিন স্পেশাল বেঞ্চ হিসাবে ট্রিট হবে ওই দুটো তারিখে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার। আমরা মনে করছি বা আমরা আশা করছি ওই দুদিনের মধ্যে যে কোনো একদিন ডিএ মামলার রায়টা প্রকাশ পেলেও পেতে পারে। দেখুন, প্রকাশ পেলে এই কথাটাই বলবো, অনেকেই আবার বলবে যেহেতু আমি এটা পোস্ট করেছি কর্মচারীদের উদ্গ্রীব এবং তাদের যে মানে হতাশা হয়ে যাচ্ছিল সেই কারণেই আমরা কিন্তু এটা পোস্ট করেছি, কিন্তু 100% নিশ্চিত না সর্বোচ্চ আদালত যে ওই দুদিনের মধ্যেই আমাদের ডিএ মামলাটা প্রকাশ করবে। কিন্তু আমরা আশা করছি আছে এই পর্যন্তই বলতে পারি। হ্যাঁ, মানে সাপ্লিমেন্টারি লিস্টে হয়তো থাকার সম্ভাবনা আছে, মানে আগের দিন ধরুন বুধবার দিন একটা মামলা আছে, তো হয়তো মঙ্গলবার দিন সাপ্লিমেন্টারি লিস্টে পেয়ে যাব। মানে আবার যেমন বৃহস্পতিবার আছে, সেটা হয়তো বুধবার দিন সাপ্লিমেন্টারি